বড়দিনের প্রকৃত অর্থ কি? বাইবেলের আলোকে বড়দিন উদযাপনের রহস্য জানেন? যেসব জন্মের গল্প শুধু একটি কাহিনী নয়, এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক বার্তা। এই ভিডিওটিতে আমরা বড়দিনের প্রকৃত উৎসব এবং বাইবেলের দৃষ্টিকোণ থেকে যিশুর জন্মের তাৎপর্য উন্মোচন করব। জানতে চান বড়দিনের আসল গল্প? তবে পুরো ভিডিওটি মিস করবেন না। কিন্তু তার আগে আপনি কি এই প্রশ্নগুলির উত্তর জানেন? যিশুর জন্মের সময় বিশ্ব পরিস্থিতি কেমন ছিল? তখন কি এমনভাবে চলেছিল না অন্যরকম ছিল? কেন বেথলেহেমে শহরকে যিশুর জন্মস্থান হিসাবে উল্লেখ করা হয়েছে? অনেক শহরের মধ্যে কেন এই বেথলেহেমে শহরটিকে নির্বাচন করা হলো? কেন যিশুর জন্ম একটি গোয়াল ঘরে হয়েছিল? দেবদূতেরা যিশুর জন্মের ঘোষণা কেন রাখালদের দিয়েছিল? কোনো রাজাকে না দিয়ে কেন রাখালরা জন্ম সুখবর পেল? 5 নম্বর প্রশ্ন, যিশুর জন্ম আমাদের জীবনে কি বার্তা দেয়? বড়দিনের আলোকে আমরা কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারি? চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর ঝটপট জেনে নিই আমরা। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে যিশুর জন্মের সময় বিশ্ব পরিস্থিতি কেমন ছিল? যিশুর জন্মের সময়কার বিশ্ব পরিস্থিতি ছিল সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে উত্তাল ও গুরুত্বপূর্ণ। এটি ছিল একটি সময় যখন বিভিন্ন সাম্রাজ্য, সংস্কৃতি এবং বিশ্ব একে অপরকে প্রভাবিত করছিল। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব আজকের এই ভিডিওটি। রোমান সাম্রাজ্যের আধিপত্য। যিশুর জন্মের সময় সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সম্রাট আগস্ট ছিলেন রোমান সাম্রাজ্যের শাসক। তিনি প্রথম রোমান সাম্রাজ্য এবং শাসন ব্যবস্থা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। এই সময়কে প্যাক্স রোমান বলা হয়, যার অর্থ রোমান শান্তি। যদিও সাম্রাজ্যের শান্তি ছিল, তবুও কর আরোপ এবং সাময়িক শাসন সাধারণত মানুষের জন্য ভারসাম্যহীন জীবন সৃষ্টি করছিল। ইসরায়েলের অবস্থা। ইসরায়েলে যখন রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল এবং রোমানদের অধীনে ছিল, রোমানদের প্রতিনিধি হিসাবে রাজা হেরোদ দ্য গ্রেট জিহুদীদের শাসন করতেন। তিনি নির্মাণ প্রকল্পে বিখ্যাত হলেও তার শাসন ছিল নিষ্ঠুর ও দমনমূলক।